আলেমের সাথে সম্পর্ক আর আলেমের সাথে শত্রুতা, এটা আপনার জীবনে কত বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আবুল্লাহ সামারকান্দি রহমাতুল্লাহ আলাই, ফকিউল আহনাফ, যাকে হানাফি মাযহাবের ব্যারিস্টার বলা হয়, তিনি একটা ফতোয়া প্রদান করেছেন। আর এটাই সত্য, এটাই বাস্তব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মোবারকা থেকে যে এলাকার মধ্যে, যে করিডোরের মধ্যে, যে গ্রামের মধ্যে একজন আলেমের, হক্কানি আলেমের বসবাস থাকবে না, ওই এলাকার মানুষের ইবাদত বন্দিও কবুল হবে না। সুবহানাল্লাহ বলেন, কবুল হবে না। কারণ আপনার ইসলামী সলিউশন নেওয়ার, ইসলামী বুঝ ব্যবস্থা নেওয়ার, পরামর্শ নেওয়ার মানুষ যখন অবশিষ্ট থাকবে না, তখন আপনি কি হবেন? পথ পাবেন? এখন বলবেন হুজুর আলেম লাগেনি, ইউটিউব আছে না। কথা কয় না, ইউটিউব আছে না। এটা একটা বড় ফিতনা। কি ফিতনা? বড় ফিতনা। আপনি জানেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, ভাইবার বলেন, যা কিছু সব কিছু তত্ত্বাবধান করে কারা করে? ইহুদিরা। তারা যাকে প্রমোট করতে চায় সেই প্রমোটেড হয়। তারা যাকে পছন্দ করে, তারা যাকে মনে করে তাদের দ্বারা কাজ হবে, তাদের কিছু লাভ তো আছে কিনা বলেন? কথা বলে না। আপনারা জানেন, এই কয়েকদিন আগে আমাদের পঞ্চগড়ে সম্ভবত পেপারে পড়েছিলাম যে 400 পরিবার, মুসলমান পরিবার ইহুদি হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আমি দেখেছি খুলনা জেলার মধ্যে, আপনারা চিনবেন হয়তো, দাকপে, এরপরে চিতলমারিতে, আরও কয়েকটা উপজেলা আমি দেখেছি ইহুদিদের মিশন আছে। ওরা গির্জা উঠিয়ে, ওরা থানার আশেপাশে গির্জা করেছেন। ওই থানা, উপজেলা, মূল জায়গাগুলোতে ওদের জায়গা থেকে, ওদের ওই গির্জা থেকে ওরা কারেন্ট সাপ্লাই দেয়। ওখান থেকে কারেন্ট চলে গেলে থানা আলোকিত থাকে, উপজেলাও আলোকিত থাকে, সরকারি বিশেষ অঙ্গনগুলো ওরা আলোকিত করে রাখে। হাজার হাজার মানুষদেরকে ওরা বিনা পয়সায় শিক্ষা দেয়, চিকিৎসা দেয়, অসহায় অনাথ মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে থাকে। আমি মংলায় গিয়েছিলাম। মংলা পোর্ট থেকে, নদী বন্দর থেকে মংলা শহর পর্যন্ত, আপনি মনে করেন মংলার যে হিরন পয়েন্ট আছে, এই হিরন পয়েন্ট থেকে মংলা বন্দর পর্যন্ত 4.5 কিলোমিটারের রাস্তা। এই 4.5 কিলোমিটারের রাস্তা, সমস্ত রাস্তাটা ওরা করে নিয়েছে ওদের অর্থায়নে। বুঝতে পারছেন? ওই গির্জা আছে, ওদের মিশন আছে, ওই মিশনে ওরা পড়াশোনা করায় মুসলমানদেরকে, মুসলমানদের ছেলেদেরকেও পড়াশোনা করায়। ওদেরকে অ্যাপ্লিকেশন করলে ওরা যদি অ্যাকসেপ্ট করে, তাহলে আপনাকে একটা ফর্ম পূরণ করে দিতে হবে যে আপনার ভরণ পোষণ, আপনার পরিবার সহ ভরণ পোষণ, আপনার সন্তানের শিক্ষা, চিকিৎসা সবকিছু ওরা বহন করবে। কিন্তু সিদ্ধান্ত ওদের। সিদ্ধান্ত কি? ওদের। মানে ওদের কাছে বিক্রি করে দেওয়া। ওদের কাছে কি করে দেওয়া? বিক্রি করে দেওয়া। এমনটা হওয়ার পরে আমি দেখেছি, চাক্ষুষ প্রমাণ, আমি ওই স্কুলের একটা ছেলে মারা গিয়েছে। ছেলেটা মারা যাওয়ার পরে ওরা দাফন করতে চেয়েছে, কিন্তু দাফন করতে পারে নাই। বলছে তোমার পরিবার পরিজনের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সবকিছু আমরা ব্যবস্থা করি, তোমার সন্তানের শিক্ষা, চিকিৎসা সবকিছু আমরা ব্যয়বার করি। আমাদের সন্তান, আমরা যেভাবে ইচ্ছা সেভাবে ওদেরকে কবরস্থ করব। খ্রিস্টানের প্রক্রিয়ায় সেই সন্তানটাকে দাফন করা হয়েছে, খ্রিস্টানদের প্রক্রিয়ায়। হাঁটু ভেঙে, আপনারা জানেন, হাঁটু সবকিছু ভেঙে বসিয়ে দেওয়া হয়, বসিয়ে দিয়ে তারপরে তাদেরকে চাপা দেওয়া হয়। খ্রিস্টানের প্রক্রিয়ায় তাদেরকে দাফন করা হয়েছে। সুদূর ভবিষ্যতের কথা বলি, এই বাংলাদেশ যদি কখনো অন্যদের হাতে নিয়ে যেতে চায়, অন্যরা দখল করতে চায়, তাহলে এই যে খ্রিস্টান মিশনারি বাংলাদেশে যারা শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের নামে আপনাকে আমাকে ফ্রি সার্ভিস দিচ্ছেন, ওদের দ্বারাই এই বাংলাদেশ দখল হয়ে যাবে, ওদের দ্বারাই দখল হবে। কেননা এই হিরন পয়েন্ট থেকে নদী বন্দরের সবচেয়ে বড় পয়েন্ট হলো হিরন পয়েন্ট। সেই হিরন পয়েন্ট থেকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে সব জায়গা ওদের দখলে, এখন সব জায়গাগুলো ওদের দখলে। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র রক্ষা করুক বলে আল্লাহুম্মা আমিন। আমার দেশকে বিদেশি আক্রমণ থেকে রক্ষা করুক বলে আল্লাহুম্মা আমিন। আমাদের ঘরে ঘরে হক্কানি রব্বানি আলেম দিয়ে ভরপুর করে দেখ বলে আল্লাহুম্মা আমিন। বংশ পরম্পরায় কিয়ামত অবধি পর্যন্ত আমাদের রক্তে যত নসল আসবে, যত সন্তান আসবে, প্রত্যেকটি সন্তানকে হাফেজে কোরআন, হক্কানি রব্বানি আলেম, দিনদার, দিনের দায়ী হিসাবে
আমাদের বংশ পরম্পরায়, আমাদের নসলে, আমাদের রক্তে প্রবাহমান কিয়ামত পর্যন্ত হক্কানি আলেম হাফেজে কোরআন জারি রাখুক, বল আল্লাহুম্মা আমিন।